কিউট কিউট টিউলিপের বিছানা। এগুলো থোকা টিউলিপ, সুন্দর দেখতে। নমস্কার সকলকে, আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে। আজকে 20 এপ্রিল রবিবার, আর এখন দুপুর 1টা মতন বাজে। আমরা নিজেদের লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছি আজকে বুদাপেস্টের কিছু অচেনা জায়গায় ঘুরবো বলে। সবার আগেই আমরা গুগল ম্যাপে কয়েকটা এরকম পার্ক খুঁজে বার করলাম যেগুলিতে আমরা এখনো পর্যন্ত যাইনি, আর সেইভাবেই 3টে পার্ক সিলেক্ট করে আমরা বেরিয়ে পড়েছি। তবে আমরা যেই 3টে পার্কে যাব বলে বেরোলাম তার মধ্যে প্রথম পার্কে গিয়ে দেখলাম সেটা আকারে অনেক বড় হলেও সম্পূর্ণ পার্ক জুড়ে লোকাল লোকেদের পিকনিক আর খেলাধুলা চলছে, আর সেখানে এই সিজনের কোনো ফুল গাছেরও দেখা পেলাম না। তাই ভাবলাম অন্য পার্কের দিকেই যাওয়া যাক। কি শান্ত শিষ্ট একটা পরিবেশ, কিউট কিউট। ভালো লাগে আমার হাতে। হ্যাঁ, আমার তো সেই লাগছে। এগুলো পুরনো বিল্ডিংই বল, পুরনো ডিজাইন বিল্ডিং বলতে ফ্ল্যাট কালচারের বিল্ডিং আর কি। এগুলো হচ্ছে বেসিক্যালি উই পেস্ট। উই পেস্ট মানে হচ্ছে নিউ পেস্ট। নিউ পেস্ট, আচ্ছা। ও মা, গাছটা দেখ কি সুন্দর, ঝিরি 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 ফুল হয়েছে। ওয়াও, তুই যত নতুন কনস্ট্রাকশন দেখবি সব তো পেস্টের মেইন জায়গা। মানে নতুন কনস্ট্রাকশন যা হবে, নতুন রেসিডেন্সিয়াল কমপ্লেক্স যা যা তৈরি হবে সব এদিকে, সব বেশিরভাগই এই দিকটাই হয়। মানে যেহেতু ফাঁকা, হ্যাঁ যেহেতু জায়গাটা আছে। পেস্টের মেইন জায়গাগুলো তো জায়গা নেই। দুটো জায়গা মেইনলি হয়, এক হচ্ছে উই পেস্ট মানে নিউ পেস্ট, হ্যাঁ, আর হচ্ছে উইপুদা মানে নিউ বুদা। হ্যাঁ ঠিক, তৈরি হয়েছে নতুন করে রেসিডেন্সিয়াল এরিয়াগুলো। আমরা একটা সুন্দর জায়গা দিয়ে পাচ্ছি। শুধু আমাদের পায়ের শব্দ ছাড়া কিছু পাওয়া যায় না। আর ঘাসের মধ্যে কত রকমের ঘাস ফুল হয়ে আছে, সব কিছুই দেখতে সুন্দর। আমরা এই সামনে একটা পার্ক আছে, ওখানে অনেক টিউলিপ আছে, ওগুলো দেখতে। হ্যাঁ থাক, আসছে। অনেকগুলো টিউলিপ লাগছে। ও বাবা, লাল টিউলিপই বেশি রে বাবা, এই তোর তো হেভি পছন্দ হবে। লাল টিউলিপই বেশি, তোর তো সেই পছন্দ হবে সত্যি। হ্যাঁ, শান্ত না, শুধু বাস গেল আর গাড়ি, এখানে গাড়িও বেশি যায় না। খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। ও মাই গড, ও পুরো টিউলিপের বিছানা। এই হচ্ছে ঘাস ফুলগুলো, এগুলো খুব কিউট হয় দেখতে, এত মিষ্টি দেখতে। আর এগুলো এক রকমের ঘাস ফুল। এই ফুলগুলোকে প্যানজি বলে না ভিটোনিয়া বলে, আমি ভুলে গেছি। মনে ভাইলেট কালারগুলো, আর হচ্ছে এই সব লাল টিউলিপ। এই লাল রঙটা এত মিষ্টি, মানে ক্যাটক্যাটা না, একদমই ক্যাটক্যাটা না, খুব লাউডও নয়, বাট এত মিষ্টি রঙটা। আর হাওয়ার শব্দ না, হাওয়ার জন্য পাতাদের শব্দ, কি মিষ্টি লাগছে। অসাধারণ সুন্দর বাগানটা। এটা একটা পার্ক, ফ্রি পার্ক, এত সুন্দর টিউলিপ লাগানো, কি দারুণ না। আমাকে হেভি মজা লাগে এইসব জায়গাগুলো ঘুরতে। আমরা এই টিউলিপের এই পোর্শনটা দেখলাম, টিউলিপ বাগানের। এই পাশে আরেকটা লাল রঙের আছে, মানে অ্যাকচুয়ালি এই জায়গাটা হলো এই একটা মেন কোন, আমি জানি না এই কোনটা কিসের বা কিছু জানি না, কিন্তু এটার চারপাশে এখানে আর ওই জায়গাটায় 3টে জায়গাতেই বেশ সুন্দর করে ভরে ভরে লাল রঙের টিউলিপ লাগানো আছে। এখানে রোদ পড়েছে তো খুব সুন্দর লাগছে। এই ঘাস ফুল, ও কি সুন্দর, কি কিউট। লালটা একদম লাউড না, বল কি মিষ্টি না লালটা। আহ দারুণ, মানে হ্যাঁ একদম ভেলভেটে যে লালটা হয়, মেরুন লালটা, ওইরকম ভীষণ সুন্দর। আর আমি টুক করে একটা ঘাস ফুল তুলে নিজের চুলে গুজে নিয়েছি। আমার তো চুলে ফুল লাগাতে খুবই ভালো লাগে। লাল টিউলিপের বাগান থেকে চলে যাচ্ছি অন্য টিউলিপ বাগানে। অ্যাকচুয়ালি এটা অনেক বড় একটা পার্ক, তার মধ্যে ওই পোর্শনটায় লাল লাগিয়েছে, এখানে আবার দেখলাম অনেক বড় বড় হোয়াইট কালার লাগিয়েছে, আর প্যানজি ফুলগুলো মাল্টি কালার দিয়ে লাগিয়েছে, তাই বেশি সুন্দর লাগছে। কি দারুণ লাগছে, সাদার মধ্যে তো মাল্টি কালার, ওটা লালের মধ্যে বেগুনি ছিল।
তো এই ফুলগুলো তাড়াতাড়ি হয়েছিল মেবি, আর ড্যাফোডিল মিলিয়েও লাগানো হয়েছে, নষ্ট হয়ে গেছে অনেকগুলোই ফুল, গরম পড়ে গেছে না, এখানে হুট করেই গরম পড়ে গেছে। কি দারুণ। এগুলো থোকা টিউলিপ, থোকা থোকা দেখতে হয় টিউলিপ, অনেক বড়। আর এগুলো ড্যাফোডিল, এটা সাদা ড্যাফোডিল। ড্যাফোডিলের গন্ধ হয়, ভীষণ সুন্দর গন্ধ হয়, এই সাদাগুলোর আমি পেয়েছি, দারুণ সুন্দর গন্ধ হয় এগুলোর। অনেকগুলো ফুটেছে এখানে, দারুণ লাগছে। এটা লাল আর সাদা আর কম্বিনেশনে, ভীষণ মানে সাদা না, অফ হোয়াইট কালার, একটা ঘিয়া ঘিয়া অফ হোয়াইট, ভীষণ সুন্দর কালারটা, ভীষণ সুন্দর। এই দেখুন ভেতরটা কি সুন্দর দেখতে, উফ, মনে হয় সত্যি যে এঁকে দিয়েছে কেউ, সত্যি প্রকৃতির কত রূপ, কত সুন্দর জায়গা। এগুলো এখনো পুরোপুরি ফোটেনি, বাট অনেক সুন্দর লাগছে। আর ওপাশেও হোয়াইট কালার আছে, ওপাশে ইয়েলো কালার আছে, ওই পাশটায় যাবো। এই অফ হোয়াইটের মধ্যে লাল টাইপের টিউলিপ ফুলগুলি ভারী মিষ্টি দেখতে, আর তার নিচের হলুদ প্যানজি ফুলগুলির জন্য যেন আরো বেশি করে ফুটে উঠেছে এই টিউলিপ ফুলগুলি। আর এদিকটা দেখুন, কমলা আর হালকা লাল এবং মিষ্টি মিষ্টি দুই রকমের গোলাপি রঙের টিউলিপ ফুল একসাথে মিলিয়ে লাগানো হয়েছে। সব রঙগুলি ভীষণ স্নিগ্ধ এবং একত্রে কত সুন্দর লাগছে দেখুন। আর এই টিউলিপ ফুলগুলির নিচে আবার ডিপ আর হালকা বেগুনি রঙের প্যানজি ফুল লাগানো রয়েছে। সম্পূর্ণ জায়গাটা আমাদের রোদ পড়ার জন্য ফুলগুলো কি ভাইব্রেন্ট কালারের লাগছে, প্রতিটা খুব মিষ্টি কালার। এই টিউলিপগুলো অনেক বড় বড়, এদের পাপড়িগুলো আলাদা, ফুলের ভেতরটা পিঙ্ক কালারের, ভেতরে একটা হালকা বেগুনি বেগুনি শেড থাকে, লালটা পুরো পিওর লাল, মাঝখানে একটু হলুদ আছে, আর এই অরেঞ্জগুলোর মধ্যেও লাল আর ইয়ে শেড শেড আছে, খুব সুন্দর। আর এখানে হচ্ছে বেগুনি রঙের, এটা কি বললো ছোট মামা ফুলটার নাম? পেনজি চাই না, হ্যাঁ পেনজি। এই মাঝখানে ওই ফুলটা আছে বাবাই, ওই যে মিষ্টি ব্লু কালারটা, এই নীল রঙের ফুলটার যে নাম কি কে জানে, বাট এত সুন্দর নীল রঙের, মানে শেডটাই ভীষণ সুন্দর। আর এগুলো হচ্ছে মাঝখানে মাঝখানে পেনজি দিয়েছে, ওই ফুলটা দিয়েছে, তারপরে ইয়েলো রঙের টিউলিপ। এই টিউলিপগুলো ভীষণ বড় বড়, এটা ছোট টিউলিপ নয়, অন্য ধরনের টিউলিপগুলো। পুরো জায়গাটা টিউলিপে ভরে গেছে। এই পিঙ্ক কালারের ইয়েটা টিউলিপটা দুর্দান্ত, কি সুন্দর, মানে শেডটা ভীষণ সুন্দর। এটা টম্পার সেই পছন্দ হবে, পিঙ্ক না। একটা সিঙ্গেল ফুল দেখাই, এত কিউট, ভীষণই কিউট, আর রোদ পড়লে আরো সুন্দর লাগছে, মনে হচ্ছে লাইট জ্বলছে ফুলগুলোর মধ্যে। দূর থেকে দেখতেও খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে ফুলের মধ্যে পুরো রোদ। তোর ফেভারিট কালার? ও মাই গড, যা আমি আসছি। ও এটা আবার বেবি পিঙ্ক আছে, দুটো পিঙ্কের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারবে। এটা দুধে আলতা পিঙ্ক না কি বলে এটাকে, আর এটা হচ্ছে বেবি পিঙ্ক আর হোয়াইট, মানে অফ হোয়াইটের মধ্যে। এটা ফটফটা সাদা যে সেটা নয়, ভীষণ মিষ্টি। আমার তো সব ফুলই মিষ্টি লাগে, আমি সারাক্ষণ মিষ্টি মিষ্টিই বলতে থাকি, কিছু করার নাই। এবার সৌভিক নিজের পছন্দের ফুল পেয়ে গেছে। তোর পছন্দের নয় এটা? তাহলে মুখ ভেটকেছিস কেন? ও আচ্ছা, রোদ পড়েছে না, ভালো লাগছে, যা তুলে। এটা হচ্ছে সৌভিকের ভীষণ পছন্দের কালার, কিন্তু এই ফুলটা নয়, এটা এই ফুলটা অন্যরকম টিউলিপ। দাঁড়ান দেখাচ্ছি কাছের থেকে, মানে এরকম টিউলিপ আমি ইন্ডিয়াতে কোনোদিন, আমি ইন্ডিয়াতে আমি সামনে থেকে টিউলিপই দেখিনি, যাই হোক আমি দেখিনি আর কি। একদম অন্য ধরনের টিউলিপটার নাম কি আমি স্ক্রিনে লিখে দেবো খুঁজে, বাট এটা ভীষণ সুন্দর। বাট এটা কুইন অফ নাইট নয়, যেটা আমরা নিয়ে এসেছি সেটা, হ্যাঁ এটা অন্যরকম দেখতে ফুলটা।
একদম অন্যরকম, একদম অন্যরকম। আর এটার সাথে ইয়েলো কালার আর বাটার ইয়েলো কালারের পেনজি লাগিয়েছে, আরও সুন্দর লাগছে। ফুটছে নিচটা, ভীষণ সুন্দর। জানি না ক্যামেরা কতটা কি কভার করতে পারছে, বাট আমি চেষ্টা করছি। আর জাস্ট হয়েছে তো ফুলগুলো, মানে সবুজটাও একদম ভীষণ, মানে ব্রাইট সবুজ, গাছের পাতাগুলো ভীষণ সুন্দর। কি সুন্দর না? এরকম টিউলিপ কে কে দেখেছেন বলবেন। আমি তো দেখিনি। ও, এটা আমাদের রোদ পড়েছে, দেখ কি সুন্দর লাগছে। দারুণ দারুণ। মাঝে প্লাস্টিকের ফুল না, গাছের শব্দ হচ্ছে দেখুন। এরকম নিচে টিউলিপ, উপরে পাতাদের ভিড়, জাস্ট নতুন নতুন পাতা হয়েছে। এই জায়গাটা আবার মাল্টি কালার লাগানো হয়েছে। এখানে যে ইয়েলো কালারের এরকম টাইপের ফুলটা লাগানো হয়েছে। এটা অনেকগুলো কালার হয়, পিঙ্ক হয়, আমরা পিঙ্কও দেখেছি। অনেক, মানে অনেক জাতের টিউলিপ হয়, থোকা থেকে বলুন, 4 পাপড়ি, 8 পাপড়ি, মানে কত রকম যে টিউলিপ হয় এখানে না আসলে দেখতে পারতাম। দারুণ দারুণ। আর এই জিনিসগুলো আমাদের ভীষণ ভালো লাগে। এই যে এই ব্যাপারগুলো দেখে মনে হচ্ছে যেন প্লাস্টিকের ফুল, বাট এগুলো আসল ফুল, ভীষণ সুন্দর। দেখ এখানে ইয়েলো কালারের আছে, ইয়েলো আছে, পিঙ্ক আছে। এই জিনিসটা, এই জাতের ফুলটা ভীষণ সুন্দর। ডার্ক কালার না, ওর জন্য অত উজ্জ্বল লাগে না, কিন্তু সুন্দর। হ্যাঁ, কালারটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এটা একটা মেরুনের সাথে, দেখ রোদ পড়লে দেখ কত সুন্দর লাগছে। দেখ এগুলোতে রোদ পড়েছে, এই দেখ। মানে সাইড থেকে টিউলিপের না সাইড লুক বেশি ভালো, রোদ পড়লে পরে পরে মনে হচ্ছে ভাইব্রেন্ট কালার, লাইট জ্বলছে টিউলিপ। ওই পিঙ্কটা তো দারুণ লাগছে, মজা না? রেডিয়াম পিঙ্ক বল এটা, ওর জন্য এরকম লাগছে। রেডিয়াম না, ইরিডিয়াম নাকি সেলেনিয়াম জানি না, কিন্তু সুন্দর। হেভি হেভি, সুপার ডিসকাউন্ট। এবারে কি ধীরে ধীরে বাড়ির দিকে পাড়ি দেবে? মার্গারেট আইল্যান্ড যাবে না? কোথায় ছবি তুললাম? আমি ভিডিও করছিলাম। ফুলের সিঁড়ি সেজেছি। টিউলিপ ফুল ব্যাপারটি কিন্তু নজর কাড়া সুন্দর, তাই না? আমি তো ইউরোপে আসার আগে সামনাসামনি কোনোদিন এই ফুলগুলিকে দেখবার সুযোগও পাইনি, তবে এখানে এসে যেন আমার এত বছরের না পাওয়াটাকেও সুদে আসলে পেয়ে গেলাম। আর সেই টিউলিপ বাগানের চারিদিক ঘুরে আমরা আবার রওনা হয়ে গেলাম আরেকটি পার্কের দিকে। তবে যাই বলুন, এই ইউনিক ধরনের ঘুরে বেড়ানোর প্ল্যানটা করে কিন্তু আমরা বেশ সুন্দর একটি টিউলিপ বাগানের দেখা পেয়ে গেলাম। আমরা কালকেই বুদাপেস্ট শহরের একটু বাইরে অবস্থিত টিউলিপ গার্ডেনে গেছিলাম। সেই ভিডিওটি তো আপনাদের সাথে শেয়ারও করেছি আগের দিন। তবে জানেন তো, আজকে বাইরের পরিবেশ খুব ভালো, না অসহ্য গরম না প্রচণ্ড ঠান্ডা। তবে প্রতিবার বসন্তের শুরুতেই এরকম গরম পড়ে, কিন্তু তারপর আবার জেকে সেই ঠান্ডা পড়ে যায়। এখনো সেই রকম একটা ওয়েদার চলছে এখানে। আর বুদাপেস্টের এই দিকটায় আমরাই প্রথম এলাম, আর রাস্তার ধারের এই বাড়িঘরগুলির দৃশ্য বড়ই মনোরম লাগলো আমাদের কাছে। যেমন শান্তশিষ্ট জায়গা, তেমনই সবুজে ভরা চারিদিকটা। আর এদিককার নানা পার্কে এবং রাস্তার ধারে একরকম বড় ছোট গাছ হয়, যেগুলি এক ধরনের তুলো গাছ। সামনে এই চার্চটা দারুণ সুন্দর, অপূর্ব দেখতে। আজকে ওয়েদারটা এত সুন্দর। আর সেগুলি থেকে সম্পূর্ণ বসন্ত এবং গ্রীষ্মকালের কিছুটা সময় জুড়ে ফুরফুরে হাওয়ার সাথে সেই গাছের তুলোগুলো উড়তে থাকে সারাক্ষণ। আর সেই তুলো ওড়ার ব্যাপারটা এতটাই বিরক্তিকর যে শান্তি মতন তাকানো বা শ্বাস নেওয়াটাই সমস্যার হয়ে ওঠে। আর এই সম্পূর্ণ পার্ক জুড়ে ওই গাছ অনেকগুলি রয়েছে দেখলাম, কি আর করা যাবে। যাই হোক, এসেই যখন পড়েছি তখন কিছুক্ষণ এদিক ওদিকটা ঘুরে দেখে নিই। সামনের এই লেকটির নাম বটমলেস লেক।
এই পার্কটি আমাদের বাড়ির কাছেই অবস্থিত। আজ আসবো কাল আসবো করে করে আর আশাই হয়নি এখনো পর্যন্ত, জানেন। এই আজকেই প্রথম এলাম। আমার তো সম্পূর্ণ পার্কটির চাইতে সামনের এই হলুদ রঙের চার্চটিকে বেশি পছন্দ হয়েছে, যেন চোখ জুড়ানো সুন্দর। আর আজকের আকাশ বাতাস সবকিছুই যেন অপূর্ব সুন্দর। আর এই সম্পূর্ণ পার্ক জুড়ে সবাই নিজেদের মতন করে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে এসেছে দেখলাম। তবে এই উড়ন্ত তুলোর মধ্যে এরা যে কি করে বসে রয়েছে সেটা শুধু তারাই জানেন। পায়রা, ও পায়রা, এখানে আবার লাভ লক লাগিয়েছে। দুনিয়ার সব জায়গায় লাভ লক লাগায়। সম্পূর্ণ পার্কটাই খুব সুন্দর, কিন্তু এখানে এই তুলো উঠছে বলে একদম বিরক্ত লাগছে। আর এই পুচকে হাঁসটাকে দেখুন, কি কিউট দেখতে, টুকটুক করে সাঁতার কেটে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ মনে পড়েছে, এখানে উস্ট্রেলিয়া বলে, জাপানিজরা খুব মানে এটাকে নাকি ভূত যায়, ল যে কোনো অশুভ শক্তি কাটানোর জন্য ওরা ইউজ করে। খুব সুন্দর বল। আর এখন আমরা বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চটাও করে নিয়েছিলাম বেরোবো বলে, তাই বেশ খিদে পেয়ে গেছে আমাদের। তাই ঘরে ফ্রোজেন সুইট পটেটোর ফ্রেঞ্চ ফ্রাইসগুলো ছিল, সেটাই ভেজে নিলাম। আর সৌভিক এদিকে ওর এক্সবক্সে গেম খেলতে বসে পড়েছে। আর এই দেখুন, কালকের নিয়ে আসা ওই টিউলিপ ফুলগুলি কি তরতাজা হয়ে রয়েছে। এগুলির রঙগুলো কিন্তু ভারী সুন্দর, তাই না? যাই হোক, এবারে আপনারা বলুন তো, আমাদের আজকের এই হুট করে ইউনিক পদ্ধতিতে ঘুরতে যাওয়ার প্ল্যানটা আপনাদের কেমন লাগলো? চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই। দেখা হবে, গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।